নির্বাচনে অংশ নেওয়া দলগুলো নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের ইশতেহার ঘোষণা করেছে। সেসব নিয়ে চলছে নানা রকম আলোচনা ও বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এখন প্রশ্ন, এসব ইশতেহার থেকে আসলে দেশের মানুষ কী বার্তা পাচ্ছে? বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ ছোট বড় বিভিন্ন দল ভোটারদের কাছে টানতে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরতে ইশতেহার প্রকাশ করেছে। চলতি সপ্তাহেই ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। বিএনপিও তার পুরনো মিত্র জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যেই বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইশতেহারগুলো কিছু নতুন বক্তব্য দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টার বহিঃপ্রকাশ যেমন ঘটেছে, তেমনি আবার অনেক কিছুই আছে যা দীর্ঘকাল ধরেই রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির তালিকায় ছিল, যা দলগুলো ক্ষমতায় থেকেও বাস্তবায়ন করেনি। এবারই প্রথমবারের মতো নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির ইশতেহারে দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি বিমা, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল বা দুপুরের খাবার, বিনামূল্যে স্কুল ড্রেস এবং বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্যের কথা জানানো হয়েছে। ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনেরও ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইশতেহারে জামায়াত জানিয়েছে, আগামীতে সরকার ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় 26টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। ইশতেহারে আলাদা করে 41 দফা প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছে দলটি। তাদের অগ্রাধিকারের তালিকায় 4 নম্বরে রাখা হয়েছে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। এনসিপি তাদের দলের 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তারা তাদের ইশতেহারের যেসব বিষয় উল্লেখ করেছে তাতে শুরুতেই আছে জুলাই সনদের প্রসঙ্গে। এছাড়া আগামী 5 বছরে দেশে 1 কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা, চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা, 6 মাসের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা, মেধাবীদের দেশে ফেরানো সহ মোট 12টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে 36 দফার ইশতেহারে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তাদের ঘোষিত ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য সহ মৌলিক 30 দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। এতে তারা নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সব জনগোষ্ঠীর মৌলিক ও মানবাধিকারের সুরক্ষার কথা বলেছে। যে দলই সরকার গঠন করুক না কেন, তারা কি পারবে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে, সেটি এখন দেখার অপেক্ষা। আজহারুল আলম, কালের কণ্ঠ।